বন্ধুরা, আমি তনুশ্রী চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে যেই ব্যাপারটা নিয়ে কথা বলতে এসেছি, অবশ্যই বড় চ্যানেল যারা এখন হট কন্টেন্টে পরিণত হয়েছে তাদের নিয়ে কথা বলতে এসেছি। তো প্রথমেই বলি, যাকে নিয়ে আজকে বলবো, যার ভিডিও নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে নান আদার দ্যান আমাদের ওয়াইটির 63, যে নিজের যোগ্যতায়, একেবারে নিজের ক্ষমতায় নিজের চ্যানেলটা এইখানে দাঁড় করিয়েছে। কোনো মানুষের ওর চ্যানেলকে গ্রো করার জন্য কারো কোনো কন্ট্রিবিউশন নেই। পুরো দমে ওর দৌলতে, ওর মুখের ভাষায়, ওর গালাগালির জোরে ও আজকে এই জায়গায় দাঁড়িয়ে আছে। এটা ওর বক্তব্য। তোমরা সবাই শুনেছ যে এই যে মৌয়ের ওপরে একটা এই বড় চ্যানেলের ওনারের রাগ, কেন রাগ, কী কারণে রাগ, যেটা কালকে ম্যান্ডি বলেছিল, সেটাকে আর এক ধাপ বিশ্লেষণ করে কালকে আমি মিঠুদির একটা ভিডিও দেখলাম, যেখানে মিঠুদি বলেছে, এবং সেখানে মিঠুদির যেটা বক্তব্য যে এই বিদেশি যারা এনআরআইরা রয়েছেন, সেই এনআরআইরা অনেকেই এই চ্যানেলটিকে একটা সময় গ্রো করার জন্য তারা কিন্তু এদেরকে হেল্প করেছিল, এবং বহু গিফট এবং টাকা দিয়েও এদের নাকি হেল্প করেছিল। এবং জানি সেটা নিয়ে পরবর্তীকালে এদের সঙ্গে একটা ঝামেলা ঝঞ্ঝাট তৈরি হয়েছিল, এবং এর সেই এনআরআই ভিউয়ার্সরা একটা সময় কিন্তু মৌকে দেখা শুরু করেছিল, মৌকে সাপোর্ট করা শুরু করেছিল, এবং সেই কারণের জন্য মৌয়ের সেখানে কিন্তু চ্যানেলটা রাতারাতি গ্রো করেছিল, এবং মৌকে নাকি এরা টাকা দিয়েও হেল্প করতে চেয়েছিল, যেটা মৌ টাকা নিতে চায়নি, ধার হিসাবে নিতে চেয়েছিল। কোনো একটা প্রবলেমের জন্য মৌয়ের কিছু টাকার প্রয়োজন ছিল। এটা কালকে মিঠুদির ভিডিও থেকে জানতে পারলাম। সেই কারণে এই চ্যানেলের ওনারের, আমাদের নাম কি বলে, মৌয়ের ওপরে একটা রাগ ছিল, একটা চাপা রাগ ছিল। এই চ্যানেলের একটা চাপা রাগ কিন্তু মৌয়ের ওপরে ছিল। এবার সেখানে দাঁড়িয়ে কালকে একটা ভিডিও তোমরা দেখেছো, যে এই যে রণমূর্তি ধারণ করা বড় চ্যানেলের খোঁচা মেরে যে কথা বলার ধরন, খোঁচা মারার অভ্যাস, এটা নিয়ে কালকে আমাদের জাজ দিদিও বলেছে যে এরা মানুষকে খোঁচা মেরে কথা বলতে ভালোবাসে, এবং ম্যান্ডি এমন একটি ব্যক্তিত্ব যে হচ্ছে মানুষকে আদর আপ্যায়ন করতে প্রচণ্ড ভালোবাসে এবং আদর আপ্যায়ন করে। এবার 63-র বক্তব্য যে ম্যান্ডি আদর আপ্যায়ন করে, সেটা ঠিক কথা নয়। জাজ দিদি বলেছে আমি ওর বাড়িতে গেছিলাম, না জানিয়ে গেছিলাম, সেখানে আমাকে যথেষ্ট শরবত টরবত দিয়ে আদর আপ্যায়ন করেছে। ওর বক্তব্য, যদি তুমি এই বড় চ্যানেলকে যেচে পড়ে খোঁচা না দিতে, সেই সময় অনেস্ট গ্রুপ সুতোপার হয়ে ভিডিও করতে গিয়ে এই চ্যানেলের পায়ে পা লাগিয়ে ঝগড়া বাঁধিয়েছিল, এবং এই চ্যানেলের পেছনে আদা জল খেয়ে পড়েছিল, সেটা যদি তুমি না করতে, তুমি গেলেও তোমাকেও কিন্তু এই বড় চ্যানেল আদর আপ্যায়ন করতো, তোমাকেও কিন্তু শরবত খাওয়াতো, যেটা আমরা গেছি, আমাদের যথেষ্ট আদর আপ্যায়ন করেছে। সুতপা যেই জিনিসটা ভিডিওর মধ্যে দেখেনি, সেই জিনিসটা যেটা নিয়ে মানা যায় না, ও দিনের পর দিন এই ওনারের চরিত্রে দাগ লাগিয়েছে। সুতপা যেই জিনিসটা করেছে, সেটা সুতপা ভীষণভাবে ভুল করেছে, অন্যায় করেছে, যেটা স্বীকার সুতপা বহুবার অন ক্যামেরায় এসে করেছে, যে আমি ভিডিও টু ভিডিও না করে, গোপন সূত্র অ্যাপ্লাই করে, ভিডিও বহির্ভূত কথা বলে ভুল করেছি। তার জন্য সুতপাকে তারা ছেড়ে দেয়নি। সুতপা একটা ভিডিও এই চ্যানেলকে নিয়ে করেছে। সুতপার নামে 30 থেকে 40টা চ্যানেল, এক একটা চ্যানেল 3টে করে ভিডিও, ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার করে নোংরা থেকে নোংরা ভিডিও। তার মধ্যে তোর ভিডিও সবার প্রথম, যে নোংরা থেকে নোংরা, কি ভাষা সুতপাকে তুই বলেছিস। সুতপার মাকে রেড লাইট এরিয়ায় পর্যন্ত বসিয়ে দিয়ে তাকে দেহ ব্যবসা করিয়ে সেই পয়সায় তার সংসার চালিয়েছিস। দিনের পর দিন ভিউয়ার্সদেরকে বুঝিয়েছিস সুতপার মা একটা বেশ্যা, যাকে এক ডাকে স্টেশন থেকে বাড়ি পর্যন্ত যে কোনো লোক তার মায়ের চারিত্রিক গঠনের জন্য জানে। তারপরেও আজকে তুই সুতপার বাড়িতে যা, এত নোংরামি করে সুতপার হাজব্যান্ডের কাজের জায়গায় কাজের ঠিকানা রিভিল করা থেকে শুরু করে অনেক নোংরামি করেছিস। তারপরেও সুতপার বাড়িতে তুই যা, তোকে পাত পেরে লাল লাল খাসির জল খাইয়ে তারপরে বাড়িতে পাঠাবে।
এখানে বারাপ্পানের কোনো ব্যাপার নেই। আমরা ওয়াইটিতে যারা কাজ করি কেউ কারো শত্রু নই, কেউ কারো শত্রু নই। আজকে ম্যান্ডির সাথে সুতপার সদ্ভাব হয়েছে। ম্যান্ডি একসময় সুতপাকে বলেছে, সুতপাও চরম লেভেলে গিয়ে ম্যান্ডিকে বলেছে, এবং ম্যান্ডি সুতপার জন্য স্যান্ডি ডিপ্রেশনে চলে গেছিল, যেটা আমাদের টুনি দিদা ভালো করে জানে। তারপরেও স্যান্ডি ম্যান্ডির সাথে সুতপার সখ্যতা তৈরি হয়েছে, যেটা তোর গাত্রদাহ এখনো পর্যন্ত সেই গাত্রদাহ তোর যায়নি, সেই চুলকানি তোর এখনো মেটেনি, তোর বক্তব্য। তারপরেও তো এরা সম্পর্ক ভালো করেছে। হ্যাঁ করেছে, হ্যাঁ করেছে। ওই যে বললাম, দিনের শেষে গিয়ে আমরা কেউ কারো শত্রু নই। শত্রুতা এমন লেভেলে ওয়াইটিতে ভিডিও করতে এসে এমন লেভেলে শত্রুতা হওয়াই উচিত না যে ভাই তোমার মৃত্যু হলে আমি সেলিব্রেশন করব, বা তোমার চ্যানেলটা শেষ হয়ে গেলে, বা তোমার পেটে লাথি পড়লে তুমি একবেলা খেয়ে আরেকবেলা না খেতে পারলে আমি সেই জন্য ফুর্তি করে সেলিব্রেশন পার্টি করব, যেটা তুই বলেছিলিস, দিনের পর দিন চেয়েছিলিস। সুতপার যেদিনকে সুতপাকে হাতে বা কোমরে দড়ি দিয়ে নিয়ে চলে যাবে এবং সুতপা জেল খাটবে, বা সুতপার ভয়ঙ্কর থেকে ভয়ঙ্করতম ক্ষতি হবে, সুতপাকে ওইখানকার মহিলা সমিতি দিয়ে বাড়ির থেকে চুলের মুঠি ধরে বাইরে ফেলে পেটানো হবে, আর লাইভ টেলিকাস্ট হবে সেইটার। এবং যেদিনকে সুতপা এই কেসটা হারবে সেদিনকে সারা রাত ধরে তুই লাইভ ভিডিও করবি, তোর মানে লাইভ করবি, তোর চ্যানেল থেকে সেই লাইভ প্রমোট হবে। বলিসনি, বলিসনি? হ্যাঁ, কিন্তু এতটা রিভেঞ্জফুল মেন্টালিটি হওয়ার মতন কোনো কাজ সুতপা করেনি। এতটা রিভেঞ্জফুল মেন্টালিটি হওয়ার মতন একটা অন্যায় করেছে, যেই অন্যায়টার জন্য সুতপা অলরেডি থেমে গেছিল। না সেই চ্যানেলকে নিয়ে কোনো কথা বলতো, না সেই চ্যানেলকে নিয়ে কোনো ভিডিও করতো। সেইখানে দাঁড়িয়ে সেই চ্যানেলের হঠাৎ করে একটা মানে ওর নাম কি বলে, কেস করার কোনো দরকারই ছিল না। এবং বলেছে, যেটা কালকে টুনি দিদা বলেছে, যে তারা রিভেঞ্জফুল মেন্টালিটির জন্য, রিভেঞ্জফুল মেন্টালিটি এবং হ্যারাস করার জন্য সুতপার নামে কেসটা এখানে না করে দিল্লিতে করেছে। তুই স্বীকার করিস না, কারণ তুই দালাল, তোকে দালালি করতে হবে। তুই মুখ দেখাসনি। এই চ্যানেলের ওনাররা অনেক সুযোগ সুবিধা দিয়েছে তোকে, যেখানে তুই মুখ দেখালে তোর চ্যানেলটা গ্রো হতো। ভাই, তোর চ্যানেল গ্রো করার জন্য যা করণীয় ছিল তুই অলরেডি করে ফেলেছিস। আর যখন মুখ দেখানোর মানে পজিশনে এসেছিল বা সবাই এসেছিল, সেই সময় তাদের ভিউজ তলানিতে গিয়ে ঠেকেছিল। তুই মুখ দেখিয়ে কি করবি? একটা মরা চ্যানেলে মুখ দেখিয়ে তুই করবিটা কি? যেই সময় তারা হট কন্টেন্ট প্রেজেন্ট করছিল ওয়াইটিতে, সুতপার ধ্বংস, সুতপাকে শেষ করে দেওয়া, সেই সময় তার পুরোপুরি মালাইটা তুই খেয়েছিস। তোর চ্যানেল থেকে দিনের পর দিন তোর চ্যানেলে আইনি সভা বসেছে, তোর চ্যানেলে আইনি পুরো এজলাস বসে গেছে তোর চ্যানেলে। সেখান থেকে তুই ভালো মোটা টাকা ইনকাম করেছিস, এবং তোর চ্যানেলে সেই সময় ভিউজ সেই পরিমাণে হয়েছে। তাহলে তুই সুযোগ নিসনি? কোন জায়গা থেকে বলিস? হ্যাঁ, তারা এই যে লিগাল টিম যারা এই চ্যানেলকে মানে হেল্প করেছে, তোর বক্তব্য যে সেই চ্যানেলে দুজন মেয়ে, যে আর দিয়ে নাম, দুটি মেয়ে যারা ওকে হেল্প করেছিল, আইনি হেল্প, তাদের প্রত্যেকটা বক্তব্য তোর ভিডিও থেকে এসে দিয়েছে। কেন? তাদের ভিডিও, তাদের চ্যানেল ছিল না, তোর চ্যানেলটাকে বেছে নেওয়া হয়েছিল, এবং সেই সুযোগটা তুই পুরোদমে লুটেপুটে নিয়েছিস। তারপরেও তোর বক্তব্য, নিজের ঢাক নিজে পিটিয়ে, আমার অনেক সুযোগ ছিল, আমার সুযোগকে সদ্ব্যবহার করিনি, কারণ আমি চাই না, আমার নিজের দমে, আমার নিজের যোগ্যতায় আমার চ্যানেলটাকে দাঁড় করিয়েছি। ভণ্ড মেয়ে ছেলে আর কত ভণ্ডামি করবি? আদবুড়ি নচ্ছার, আর কত ভণ্ডামি করবি? হ্যাঁ, মিথ্যে বলতে তো মানে মিথ্যের কোনো লেশমেশ নেই। যেখানে পারিস সেখানে মিথ্যে ঢুকিয়ে দিস, নিজের ঢাক নিজেই বাজাতে বসে গেছিস, আবার বলছিস নিজের ঢাক নিজে পেটাতে নেই। এটা আমার বড়প্পন। বাবা, দেখিস, সুতপার ধ্বংস করার জন্য, নিজের ফেস ভ্যালু বাড়ানোর জন্য মিটআপে পর্যন্ত চলে গেছিলিস। শত্রুপক্ষ যেই সঞ্জয় দাকে তুই সহ্য করতে পারতিস না, সেই সঞ্জয় দার সঙ্গে সম্পর্ক স্থাপন করে চলে গেছিলিস সুতপার মিটআপটাকে পণ্ড করতে, এবং ওখানে গেলে ওই নোংরামির মধ্যে থাকলে তোর ফেস ভ্যালু, তোর চ্যানেলের গ্রো হবে, সেই ভণ্ডামিটা মারার জন্যই ওখানে গেছিলিস। সাতবুড়ি নচ্ছার। মানুষ বোঝে না, এখানে বোঝাতে বসেছিস তুই। তোর বক্তব্য যে এই যে সুতপা
মানে ওর নাম কি বলে, টুনি দিদা, টুনি দিদার কথা তুই বললি যে টুনি দিদা মানে বলেছে যে ক্যালকাটা ক্যানভাসের অবদান এই চ্যানেলের গ্রো করার পেছনে মানে অনেক অংশ, যেটা এরা স্বীকার করে না, যেটা এরা স্বীকার করে না। এবং কালকে তোর কমেন্ট বক্সে একজন লিখেছিল ক্যালকাটা ক্যানভাসের অবদান এই চ্যানেলের গ্রোর পেছনে যে রয়েছে এটা যে মিথ্যে, সেটার ক্লারিফিকেশন তুমি একটা দিও, তুমি একটা ভিডিও করো। তুই সহমত পোষণ করেছিলিস, অবশ্যই করব। আজকে যথারীতি সেই ক্লারিফিকেশন নিয়ে তুই বস। কালকে রাত্রেই তুই ক্লারিফিকেশন দিয়েছিস কি না ক্যালকাটা ক্যানভাসের এই চ্যানেলকে দাঁড় করানোর পেছনে কোনো রকম অবদান নেই। যারা যারা বলছে যে ক্যালকাটা ক্যানভাসের অবদান এই চ্যানেলের দাঁড়ানোর পেছনে রয়েছে তারা মিথ্যে কথা বলছে, তারা মিথ্যে কথা বলছে। কেন কেন মিথ্যে কথা কেন না? প্রথমত ক্যালকাটা ক্যানভাস এই চ্যানেলকে মনিটাইজেশন অন করতে সাহায্য করেনি। এই চ্যানেলের মনিটাইজেশন অন হয়েছিল এই যে দুটো মেয়ে রয়েছে, তার মধ্যে রমা বলে যিনি রয়েছেন তার, সে সাহায্য করে এই চ্যানেলের মনিটাইজেশন অন করিয়েছিল, চ্যানেলের মনিটাইজেশন অন করিয়েছিল। সেখানে দাঁড়িয়ে ক্যালকাটা ক্যানভাস ওরা ওদের ফেস ভ্যালুকে কাজে লাগিয়েছে, মানে ক্যালকাটা ক্যানভাস এদের ফেস ভ্যালুকে কাজে লাগিয়েছে। তোর বক্তব্য শুনে আমার সেরকমই মনে হলো যে ওরা যখন এসছিল, ক্যালকাটা ক্যানভাস যখন এই বাড়িতে এসছিল, অলরেডি তারা মনিটাইজেশনের জন্য যে ক্রাইটেরিয়া ছিল সেটা ফুলফিল করে দিয়েছে এবং তারা সেই সময় ভাইরাল ফেস ছিল। সেইখানে এসে তারা এই ক্যালকাটা ক্যানভাস এসে কোনো কিছু করেনি, উল্টো তাদের ফেস ভ্যালুটা বেড়েছে, মানে এরকমই বক্তব্য। আচ্ছা বলুন তো, যদি ক্যালকাটা ক্যানভাসের কোনো অবদান নাই থাকে এই চ্যানেলের পেছনে, যারা কম সাবস্ক্রাইবার রয়েছে, যাদের ফেস ভ্যালু ওয়াইটিতে সেরকম নেই, সেই সব ক্রিয়েটারের মুখ, সেই সব ব্লগারের মুখ যারা নিজের চ্যানেলে দেখাতে চায় না। তোমরা আগেই দিনই শুনেছ, ম্যান্ডি যেই সময় 30,000 সাবস্ক্রাইবার ছিল সেই সময় ম্যান্ডি এদের সঙ্গে দেখা করতে চেয়েছিল, তখন বলেছিল আমি দেখা করব না, রবিবার দিনকে আমি তোমার সঙ্গে দেখা করব, সেই দিনকে আমি ব্লগিং করি না, সেই দিনকে তোমাকে দেখাবো, তার মানে আমি তোমাকে ক্যামেরায় আনবো না, যাতে তোমার ফেস ভ্যালুটা না বেড়ে যায়। কারণ আমি একটা ভাইরাল ফেস, আমার চ্যানেলের মোটা সাবস্ক্রাইবার, সেখানে তোমার মতন একটা ছোট্ট চ্যানেলকে দেখিয়ে তুমি ভাইরাল ফেস হয়ে যাও, এটা চাই না। এটা ছিল তাদের অভিসন্ধি, সেই কারণের জন্য ম্যান্ডিকে তারা ডাকেনি। ওইদিকে ও নিজে বলছে, 63 নিজে বলছে এই বড় চ্যানেলের ওনাররা বারবার ক্যালকাটা ক্যানভাসকে ফোন করছিল তাদের বাড়িতে আসার জন্য, এবং ক্যানভাস নিজে বলেছে যে এত তাড়াহুড়া করছো কেন, আমি ঠিক সময় মতন তোমার ওখানে যাব। তাহলে বলুন তো, তাদের যখন ফেস ভ্যালু তৈরি হয়ে গেছিল, তাহলে ক্যালকাটা ক্যানভাসকে কেন দরকার পড়েছিল? সেই সময় ক্যালকাটা ক্যানভাস মিলিয়নের চ্যানেল ছিল এবং তাদের এসে প্রমোট করা সেই ভিডিওটা আমি দেখেছিলাম, যেই ভিডিওটাতে এই ক্যালকাটা ক্যানভাসের যে দাদা রয়েছেন তিনি, চন্দনদা, নিজে মানুষের কাছে অনুরোধ করেছিল এই চ্যানেলটার পাশে তোমরা থাকো, ওরা অনেকটা পরিশ্রম করে এবং ওই মেয়েটির মানে এদের প্রচণ্ড পরিমাণে তোমাদের সাহায্য দরকার, এইরমভাবে সে কাকুতি মিনতি করে তার ভিউয়ার্সদেরকে বলেছিল এই চ্যানেলটার পাশে থাকতে। তাহলে সেই চ্যানেলের কোনো অবদান নেই। ভাবুন, এই দালাল তাদের হয়ে দালালি করছে, এই দালাল তাদের বক্তব্য নিজের মুখে ব্যক্ত করছে, তাদেরকে স্টপ করিয়ে দিয়ে তাদের বক্তব্য মানে বলাচ্ছে কি না, তারা এই দালালকে মাধ্যমে বলছে যে ক্যালকাটা ক্যানভাসের কোনো অবদান এই চ্যানেলের দাঁড়ানোর পেছনে ছিল না। ক্যালকাটা ক্যানভাস আসার আগেই এরা মনিটাইজেশনের ক্রাইটেরিয়া পূরণ করে দিয়েছিল। আচ্ছা বলুন তো, মনিটাইজেশনের ক্রাইটেরিয়া পূরণ করলেই একটা চ্যানেল ভাইরাল হয়ে যায়? মনিটাইজেশনের ক্রাইটেরিয়া আমরাও পূরণ করেছি, আমাদেরও মানে চ্যানেলটা মনিটাইজেশন অন হয়ে গেছে। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা মাসে মাসে পেমেন্ট পাই না। আমাদের চ্যানেলটা কি সেই জায়গায় দাঁড়িয়েছে বলুন? আমার কথা বলছি, মাসে মাসে পেমেন্ট পাই না, সেই জায়গায় আমাদের চ্যানেলটা দাঁড়িয়েছে? ক্রাইটেরিয়া তো আমাদেরও মনিটাইজেশনের পূর্ণ হয়ে গেছে, তার মানে আমরা ভাইরাল ফেস হয়ে গেছি, হয়নি তো। ওর বক্তব্য মনিটাইজেশনের ক্রাইটেরিয়া পূরণ হয়ে গেছে মানেই ওদের চ্যানেল ভাইরাল হয়ে গেছে। যেই সময় ক্যালকাটা ক্যানভাস এসেছিল তারা না আসলে কিচ্ছু আসতে যেত না, কারণ তারা অলরেডি ভাইরাল ফেস ছিল। শুধু তাই নয়,
আরও একটি ছোট চ্যানেল, ফুড চ্যানেল, আরও একটা ছোট ফুড চ্যানেল, যারা এই সময় ওদের কাছে এসছিল এবং এসে তারা এই সময় কিন্তু ভাইরাল ফেস হয়ে গেছিল। তাদের চ্যানেলটাও মানে ওই রকম একটা ছোট চ্যানেল, একটা ফুডের ছোট চ্যানেল, এদের সঙ্গে এসে সেই চ্যানেলটায় প্রচুর নাকি ভিউজ হয়েছিল এবং সেই চ্যানেলটা রাতারাতি ভাইরাল হয়ে গেছিলো এদের দৌলতে। তাহলে এরা ক্যালকাটা ক্যানভাসকে সমৃদ্ধ করেছে। ক্যালকাটা ক্যানভাসের এদের ওপরে কোনো অবদান ছিল না। ক্যালকাটা ক্যানভাস এসছে তাদের চ্যানেলকে, তাদের ফেস ভ্যালুকে আর একটু গ্রো করার জন্য, কারণ অলরেডি এরা মানে ফেস ভ্যালুটা এতটাই হাই হয়ে গেছিলো ক্যালকাটা ক্যানভাস, তাই এখানে মুখ দেখাতে এসেছিল যে তাদের চ্যানেলটা যেন আরও বেশি প্রমোট হয়। হাস্যকর লাগেনি আপনাদের এই কথাটা শুনে? হাস্যকর লাগেনি? আমি জানি না ওর কমেন্ট বক্সে কোনো নেগেটিভ কমেন্ট পড়েছে কিনা, আমি দেখিনি ওর কমেন্ট বক্সটা, কিন্তু আমার কিন্তু ভীষণভাবে হাস্যকর লেগেছে। একজন আদবুড়ি নচ্চার যে নিজেকে বিশাল বড় সমালোচক মনে করে, যে নিজেকে বলে আমি তলা চাটি না, আমি চাটা পাবলিক নই, আমি খাটা পাবলিক, খেটে আমার চ্যানেলকে এই জায়গায় দাঁড় করিয়েছি, কারো যোগ্যতায় কারো অকাতে আমি এই জায়গায় দাঁড় করাইনি। এবং কালকে ওই ভিডিওটাতে আরও একটা কথা বলেছে যে সেই সব ক্রিয়েটার যারা নাকি এক সময় এই আমাদের ননখোকার লিগাল টিমের যিনি রয়েছেন আর কি, মানে লিগাল অ্যাডভাইজার, তার লাইভে গিয়ে অনেকেই আছে হাততালি দেয়, অনেকেই আছে খুব ভালো লাগছে, খুব সুন্দর লাগছে এরকম বলে, তাদের দেখে ওর হাসি পায়, কারণ এক সময় তারা নাকি এই লিগাল অ্যাডভাইজারের সম্বন্ধে খারাপ কিছু বলেছিল। এবার সেটা কাদেরকে উদ্দেশ্য করে বলেছে আমার জানা নেই। এবার বলছে সেই সব ক্রিয়েটারদের দেখলে ওর নাকি তাদের ক্যালাস, তাদের ট্যাটাস নিয়ে অনেক রকম প্রশ্ন মনে আসে, যে তাদের কি ক্যালাস কি ট্যাটাস। বলি তোর ক্লাস কি আগে সেটা বলতো, তোর ক্লাসটা কি করে, কোন যোগ্যতায় তুই তোর চ্যানেলটাকে দাঁড় করিয়েছিস? কোন যোগ্যতায়? খিস্তি খামারি দিয়ে, সুতোবার মাকে রেড লাইট এরিয়ায় বসিয়ে, সুতোবার বাবাকে ভিক্ষার বাটি নিয়ে বসিয়ে দিয়ে, হ্যাঁ, দিনের পর দিন নোংরামি করে সুতোবাকে দিন রাত্রি বাজা বলে তোর চ্যানেলটাকে গ্রো করেছিস। তুই এখানে কিসের অকাত মারাচ্ছিস, কিসের যোগ্যতা মারাচ্ছিস তুই? হ্যাঁ, অন্যের স্ট্যাটাস নিয়ে, অন্যের কালচার নিয়ে মানে প্রশ্ন করছিস। তুই নিজের কালচারটা দেখ। আধবুড়ি বয়সে যেই সময় ঠাকুরের নাম জপ করা উচিত, হ্যাঁ, সেই সময় বসে তুই হাঁটুর বয়সী ছেলে মেয়েদের কুটকাচালি করে কাউকে রেড লাইট এরিয়ায় বসাচ্ছিস, কাউকে কোঠাতে বসাচ্ছিস, ওই করে তুই ইনকাম করে যাচ্ছিস। তুই আবার অন্য কারো মানে স্ট্যাটাস দেখাচ্ছিস, অন্য কারো কালচার দেখাচ্ছিস। হাস্যকর লাগে, বিশ্বাস কর। তোর মতন ইতরকে দেখলে সত্যি হাস্যকর শুধু লাগে না, ঘেন্নাও লাগে। আমার কমেন্ট বক্সে তোর সম্বন্ধে মানুষ এসে বলে যায় ওর মুখ দেখলে বমি পেয়ে যায়, তাই দেখি না ওর ভিডিও, দেখতে পারি না। ওর আকার ইঙ্গিত, চোখের অঙ্গি ভঙ্গি ওইসব দেখলে গা রিরি করে জ্বলে। তুই তোর যোগ্যতায় দাঁড় করিয়েছিস, বাবা এমন ভাব মারাচ্ছিস। কারো কমিউনিটিতে তুই ঝুলিসনি। শোন, কমিউনিটি কেউ কারো কাছে চায় না, হাতে গোনা ওই একজন দুজনের কথা শুনেছিস, তাদের শুনে ভেবে নিয়েছিস সবাই মানে কমিউনিটি চায়। এই যে সুতোবা আমার ভিডিও কমিউনিটিতে ঝুলিয়েছে অনেকবার, আমি কোনো দিনও সুতোবাকে ফোন করে বলিনি সুতোবা তোমাকে নিয়ে না আজকে একটা ভিডিও করেছি, আমার ভিডিওটা একটুখানি কমিউনিটিতে দেবে। প্রথম দিকে যখন কাজ শুরু করেছিলাম, মিলি আমার অনেক ভিডিও যেই মিলি এখন আর ভিডিও সেরকমভাবে, মিলি পূজার মিলি অনেক ভিডিও আমার কমিউনিটিতে দিয়েছিল। মিলি কোনোদিনও বলতে পারবে না যে তনুশ্রী দি আমাকে ফোন করে বলেছে যে আমার ভিডিওটা তুমি কমিউনিটিতে দাও। ওর নাম কি বলে, তারপরে আরশ ভাই অনেক ভিডিও আমার কমিউনিটিতে শেয়ার করেছে। সীমাদি, হ্যাঁ, সীমাদিও আমার বেশ কিছু ভিডিও কমিউনিটিতে শেয়ার করেছে। রিসেন্টলি রুনাদি, সৌমিদি, এরাও আমার কমিউনিটিতে আমার ভিডিও শেয়ার করেছে। কিন্তু আমি কাউকে ব্যক্তিগতভাবে বলিনি যে আমার মানে চ্যানেলটা মানে ছোট্ট, আমার চ্যানেলের গ্রোথ কম, আমাকে একটুখানি কমিউনিটি দাও, আমাকে একটু সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো, বলিনি। কিন্তু তারা দিয়েছে, তার মানে এই নয় যে তারা আমাকে কমিউনিটি দিয়েছে সেখানে আমি
কখনোই অকৃতজ্ঞর মতন বলবো না যে আমাকে কমিউনিটি দিয়েছে, আমি তো কমিউনিটি চাইনি, আমার তাদের কোনো অবদান আমার চ্যানেলটা গ্রো করার পেছনে নেই। তোর মতন এতটা অকৃতজ্ঞ তো আমি হতে পারবো না, বলতে পারবো না আমি চাইনি, কিন্তু তারা দিয়েছে, সেটা তাদের বরপ্রাণ। তারা আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এইটুকু সাহায্য করেছে যে না তনুশ্রীর এই ভিডিওটা, একটা ভিডিও অন্তত ভালো, মানে মানে যেটা মনে হয়েছে যে না এই ভিডিওটা আমাদের কমিউনিটিতে দেওয়া উচিত, ভিডিওটা ভালো করেছে। কারণ আমাদের মতন ছোট ছোট ক্রিয়েটার যাদের মাথার ওপরে বড় বড় কোনো ছাতা থাকে না, তাদের ভিডিও সবাই দেখে না। তাদের ভিডিও যতই যুক্তিযুক্ত ভিডিও হোক না কেন, অনেক সময় অনেক ভিউয়ার্স এসে কমেন্ট বক্সে লিখে যায় যে তনুশ্রী তোমার ভিডিও এত যুক্তিযুক্ত থাকে, তবু তোমার ভিউজ কেন এত কম হয়? কারণ আমাদের মাথার উপরে বড় বড় মানুষ নেই, আর সবার লাক সবসময় কাজ করে না। অনেক ক্রিয়েটার, অনেক ব্লগার এমন রয়েছে যারা ভালো কাজ করে, মানে একেবারে দেখার মতন সমস্ত কিছু করে। দেখ কত ব্লগার এরকম রয়েছে, কত ব্লগার রয়েছে ওয়াইটিতে যারা পরিশ্রম করে, যারা সত্যি সুন্দর ব্লগিং দিচ্ছে, মানুষ গিয়ে চুপি দেয় না। আজকে তোর বড় চ্যানেল দেখ, সকাল সকাল হ্যাঁ একেবারে সেই নাটকীয় মুহূর্ত ক্রিয়েট করে ঝগড়া অশান্তি করে কিনা ননদ এসে ভাইয়ের বউয়ের রান্না করতে বসেছে, ভাত বসিয়েছে, উনানের মধ্যে পুরো জল ঢেলে দিল, বালতি শুদ্ধ জল ঢেলে দিল। কি বক্তব্য না, সেদিন আমার জামা কাপড় ফেলে দিয়েছ, আজকে আমি তোমাকে ভাত করতে দেবো না, খেতে দেবো না, কোনো খাওয়ার দরকার নেই, রান্নার দরকার নেই বলে সে এইসব ঔদ্ধত্য ওখানে করাচ্ছে। সম্ভব নাটক না হলে সম্ভব? হ্যাঁ, যেখানে আইন রয়েছে, আদালত রয়েছে, যেখানে আমার পয়সায় তৈরি করা বাড়ি, সেখানে ননদের এত বড় এখতিয়ার, সে এসে উনানের মধ্যে জল ঢেলে দিচ্ছে, হ্যাঁ, আর সেটা সোশ্যাল মিডিয়ায় তারা পাবলিক করছে। সেখানে তোর কোনো বক্তব্য নেই যে তারা ঠিক করছে কি ভুল করছে। তোর বক্তব্য যে মিথ্যে বললেও তারা হয়তো নাটক করছে, একটু মিথ্যে কথা বলছে, কারো কোনো ক্ষতি তো করছে না, তাতে যদি তাদের একটু ভিউজ হয় তাতে কি অসুবিধা আছে? কিন্তু সমাজের মধ্যে যে এই নেগেটিভিটিটা ছড়াচ্ছে, এটার কোনো বক্তব্য নেই তোর, এটার বক্তব্য নেই। হ্যাঁ, ও নিজের যোগ্যতায়, নিজের দৌলতে ও এই জায়গায় এসছে, কারো অবদান নেই। বাবা, ও এমন যোগ্য কন্টেন্ট ক্রিয়েটার, হ্যাঁ, যার মুখ থেকে গালিগালাজ ছাড়া বিশ্লেষণ মার্কা কোনো কথা বেরোয় না। ফালতু কোথাকার এখানে ভণ্ডামি করতে বসেছে। যাই হোক বন্ধুরা, এইটুকুই বলার ছিল। আমি যে কথাটা বললাম ঠিক বললাম না ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিও। রাখছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। প্রত্যেকে ভালো তনুশ্রীদির পাশে থেকো।